श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। কার্তিক মাস দামোদর মাসে আমরা পরম পূজ্য পরম আরাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর আবির্ভাব মাসে আমাদের সৎসঙ্গ হচ্ছে তাঁরই রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ এবং কথাসার ভাগবতী কথা অবলম্বনে। তো আমরা আজকে কে বলবে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्यसिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन प्रणिपस्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिमचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मुरुच्येताः यश्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढं तस्याहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुप्रहितम् अस्नामि प्रयतात्मनः। यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदार्पणम्। আমরা গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের কি নাম ছিল? না, জ্ঞান যোগ। আমরা সেই জ্ঞান যোগ
সমাপ্ত করেছি এই পুস্তক অবলম্বনে। আমরা এখন পঞ্চম অধ্যায়ে যাব। পঞ্চম অধ্যায়ে নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। তাহলে আমরা কি কি যোগ পড়লাম? প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় হলো কর্ম সন্ন্যাস যোগ। বলছি কর্ম এবং কর্মত্যাগ উভয়ই জ্ঞানের জন্য। 43 নম্বর অনুচ্ছেদে ভগবান শীর্ষক দিচ্ছেন যে কর্ম এবং কর্মত্যাগ এই দুটোই কিন্তু জ্ঞানের জন্য। কর্মযোগ এবং কর্ম সন্ন্যাস যোগ মানে কে কর্মযোগ করবে আর কে কর্মকে তিলাঞ্জলি দিয়ে সন্ন্যাস অবলম্বন করে জ্ঞান প্রাপ্ত হবে, এটা নির্ভর করে কিসের ওপরে? না, এই যোগের ব্যবস্থা অধিকারী ভেদেই জানতে হবে। যার যেমন অধিকার সেই অধিকার ভেদেই কারুর কর্মযোগ করা উচিত, কারুর কর্মসন্ন্যাস যোগ করা উচিত। শ্রী ভগবান জ্ঞান ও কর্মের বিকল্প অথবা সমুচ্চয় অসম্ভব মনে করেন। এ দুটো একসাথে থাকতে পারেন, এরকম একটা অসম্ভাবনা দেখা দেয়। আলো অন্ধকারের ন্যায় জ্ঞান ও কর্মের সমুচ্চয় এক হওয়া অসম্ভব। কর্ম অথবা জ্ঞান এইরূপ বিকল্প তো হতে পারে না, কারণ উভয়ের একার্থতা নেই। এই বস্তুদ্বয়ই দুটি একই বস্তুতে প্রযোজ্য। যখন এই কোনো দুটো বিষয় একই বিষয় প্রাপ্তিতে প্রযোজ্য হয় তখন তাকে বলা যেতে পারে একে অপরের বিকল্প। কর্ম এবং জ্ঞান এক প্রয়োজন নির্বাহ করে না, কারণ জ্ঞান অজ্ঞান নাশ করে, কর্ম অজ্ঞান নাশ করতে অসমর্থ। তাহলে অজ্ঞান নাশ কারণে জ্ঞানের প্রয়োজন, কর্ম দ্বারা অজ্ঞান নাশ হবে না। তাই কর্ম যে জ্ঞানের বিকল্প বা জ্ঞান কর্মের বিকল্প এমনটা বলা যায় না। তাই জ্ঞান উৎপন্ন হলে কর্মের আর আবশ্যকতা থাকে না। অজ্ঞগণ, যারা জ্ঞানী নন, যারা অজ্ঞ ব্যক্তি, তারা জ্ঞানের জন্য কর্ম অনুষ্ঠান দ্বারা চিত্ত শুদ্ধি করেন। কর্মের যে সমস্ত অনুষ্ঠান, পুজো অর্চনা বন্দনা ব্রত আদি পালন, তপস্যা তিতিক্ষা, এই সমস্ত কর্ম যে এগুলোর মূল কারণ কি? চিত্ত শুদ্ধি। এবং জ্ঞানীও কর্ম সকল সন্ন্যাস দ্বারা জ্ঞানকে দৃঢ় করবেন। যার জ্ঞান উৎপন্ন হয়ে গেছে তার আর কোনো, কারণ তার শুদ্ধ মন, তখন আর তার মনের মধ্যে কোনো কালিমা নেই, তাই তার আর কর্মের প্রয়োজন নেই। তাই জ্ঞানী কর্ম সন্ন্যাস দ্বারা তার নিজের যে জ্ঞান সেই জ্ঞানকে আরো দৃঢ় করেন। তাহলে বোঝা যাচ্ছে যে কর্ম জ্ঞান প্রাপ্তির জন্যই কর্ম করতে হবে। কেন কি না, চিত্তশুদ্ধির প্রয়োজন। আবার যে জ্ঞান যার প্রাপ্ত হলো, যিনি জ্ঞানী হলেন, তিনি জ্ঞান পুষ্ট করার জন্য কর্ম সন্ন্যাসের সাহারা নেন।
তাহলে কর্ম এবং কর্মসন্ন্যাস উভয়ই দেখা গেল যে জ্ঞানের জন্যই, জ্ঞানের অর্থেই বা জ্ঞান প্রাপ্তিতেই ব্যবহৃত হচ্ছে। অজ্ঞ ব্যক্তি আসক্ত অবস্থায় কর্ম করিবেন। যিনি অজ্ঞ ব্যক্তি তিনি কখন তিনি কর্ম করেন কিভাবে? না কর্মের ফলের সাথে তার আসক্তি থেকে যায়, তিনি আসক্ত হয়ে পড়েন। সেই তিনি আবার যখন বিরক্ত হয়ে যান, বিরক্ত অবস্থায় তিনি সন্ন্যাস অবলম্বন করবেন। তার যখন কোনো বিষয়ে কর্মফলে যখন তার আর কোনো আসক্তি থাকে না, তার আর কোনো টান থাকে না, সেইটা বিরক্তির দশা, বৈরাগ্যের দশা। তখন তিনি সেই বৈরাগ্য অবস্থায়, মানসিক বিরক্তির অবস্থায় তিনি সন্ন্যাস অবলম্বন করেন। এইরূপ বিষয় বিভাগ দ্বারা অজ্ঞাধিকারের প্রতি কর্ম ও কর্মসন্ন্যাসের অবস্থা। তো এই যে মানসিক স্থিতি অনুযায়ী, কোন মানসিক স্থিতি অনুযায়ী সে কর্ম করবে আর কোন মানসিক স্থিতিতে সে কর্মসন্ন্যাস নেবে, এটা নির্ভর করে তার মানসিক স্থিতির ওপরে, তার জ্ঞান এবং অজ্ঞানের স্থিতির ওপরে নির্ভর করে। অর্থাৎ কেবল অজ্ঞের প্রতি জ্ঞানোৎপত্তির জন্য কর্ম ও কর্মত্যাগ বিহিত হয়েছে। যিনি অজ্ঞ, যার জ্ঞান এখনো হয়নি, যিনি জ্ঞান প্রাপ্ত হতে চান, তার জ্ঞানের উৎপত্তির জন্য তাকে প্রথমে কর্ম করতেই হবে। কারণ চিত্তশুদ্ধির জন্য একবার তার মধ্যে সেই জ্ঞান সঞ্চারিত হলে এই জ্ঞানকে পুষ্ট করার জন্য আবার তিনিই কর্ম সন্ন্যাস অবলম্বন করবেন। এইটা তাদের জন্য। গুরুদেব 44 নম্বর অনুচ্ছেদে লিখছেন, সাংখ্য ও যোগের কোনো ভেদ নেই। সাংখ্য ও যোগের ভেদ নাই। সাংখ্য শব্দে সম্যক আত্মবুদ্ধি, সাংখ্য বলতে সম্যক আত্মবুদ্ধি, জ্ঞানীর অন্তরঙ্গ সাধন বলে সাংখ্য পদে কর্মসন্ন্যাস। তাই যেখানে সাংখ্য সরাসরি অনুসরণ করা হচ্ছে, কারণ সাংখ্য মানে জ্ঞান, আত্মজ্ঞান, সেইটা যখন অনুসরণ করা হয় সেখানে কর্মসন্ন্যাস আপনা হতেই চলে আসে, কর্ম থেকে নিষ্কৃতি। আর যোগ শব্দে, যোগ শব্দ মানে হচ্ছে কর্মযোগ। এরকম আলাদা আলাদা করে যাদের এখনো জ্ঞান হয়নি সেই অবস্থায় তারা এইভাবে এই দুটোকে দেখেন। কিন্তু যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তারা বলেন কর্ম বা কর্মসন্ন্যাস। কর্ম মানে কর্মযোগ, যা যোগের কথা বলা হচ্ছে, আর কর্মসন্ন্যাস মানে যিনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন, সাংখ্য যোগের যিনি অনুসরণ করছেন, সেই কর্ম এবং কর্মসন্ন্যাসের যে কোনো একটি আশ্রয় করতে পারলেই উভয়ের ফলই মোক্ষ, উভয়ের ফলই মোক্ষ। কর্ম মানে কর্মযোগ, এখানে কর্ম মানে তথাকথিত আসক্তিজনিত বা ফল কামনা ইচ্ছাকৃত যে কর্ম, সেই কর্মের কথা বলা হচ্ছে না এখানে, কর্মযোগের কথা বলা হচ্ছে, নিষ্কাম কর্ম, যে কর্মের দ্বারা পরম প্রভু পরমাত্মার সাথে আমাদের যোগ সাধন হয়। জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ, যারা জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীরা, তারা ওই সমস্ত কর্মানুষ্ঠান শূন্য হয়েও পূর্ব জন্মের কর্ম দ্বারা চিত্তকে সংস্কৃত করত শ্রবণাদি পূর্বক জ্ঞাননিষ্ঠ দ্বারা যে প্রসিদ্ধ মোক্ষরূপ স্থান প্রাপ্ত হন। অর্থাৎ যারা জ্ঞাননিষ্ঠ, তাদের যে পন্থায় সাধন,
যে পন্থায় তারা সাধন করেন, যে আমরা আগেও দেখেছি, ইন্দ্রিয়ের বিভিন্ন যে সমস্ত ভোগ্য বস্তু তারা বিভিন্ন জায়গায় সেখানে হোম করেন, আহুতি দেন। তো এইরকম যারা করেন, তার কারণ তিনি মোক্ষপ্রাপ্তি মোক্ষপ্রাপ্তি হতে চান। তো তারা যে স্থান প্রাপ্ত হন, আর কর্মযোগীগণ, কর্মযোগী নিষ্কাম কর্ম যারা করেন, যারা কর্ম তো করেন কিন্তু কর্মের ফলের সাথে তাদের কোনো আসক্তি থাকে না, রাগ থাকে না, তাদের কোনো সংযোগ থাকে না, ফল অভিলাষ শূন্য ভাবে যে কর্মই তারা করছেন সেই কর্ম থেকে তারা কোনো ফলের আশা করেন না, ফলের অভিলাষ শূন্য তাদের চিত্ত, এবং ভগবদ অর্পণ বুদ্ধি দ্বারা কর্ম করেও সেই একই স্থান লাভ করেন। জ্ঞানী তিনি যে স্থান লাভ করেন, কর্মযোগীও যদি ভগবদ উদ্দেশ্যে তার সমস্ত কর্মকে তিনি অর্পণ করেন, তাহলে তারও ফল সেই একই মোক্ষ। যার সন্ন্যাস পূর্বক জ্ঞাননিষ্ঠ দেখা যায়, তদ্বারা অনুমিত হয় যে পূর্ব পূর্ব জন্মে তার ভগবৎ অর্পিত কর্মনিষ্ঠা ছিল। যার এই জন্মে দেখা যায় সে খুব জ্ঞাননিষ্ঠ, তার জ্ঞানের কথা তার ভালো লাগে এবং সে অল্পতেই সেটাকে ধারণা করতে পারে। এর থেকে বোঝাই যায় যে সে পূর্বপূর্বকৃত সাধনা করেছে অনেক নিষ্কাম কর্মযোগের, তাই আজ সে জ্ঞাননিষ্ঠ। এবং যাদের ভগবদ অর্পিত কর্মে নিষ্ঠা দেখতে পাওয়া যায়, এমনও দেখা যায় যে যারা সমস্ত কর্ম করার পরেও সেই কর্মের সাথে নিজেদের কোনো যোগ সাজস করছে না, সেই কর্মের সাথে নিজেদেরকে বেঁধে দিচ্ছে না, তারা সবকিছু ভগবানের চরণে অর্পণ করছে, তাদের দেখেও বুঝতে হবে যে তাদেরও পূর্ব জন্মে সন্ন্যাস পূর্বক জ্ঞাননিষ্ঠা থাকবে হয়তো, এটা অনুমিত হয়। সেজন্য বলতে হয়, অজ্ঞ ব্যক্তি মোক্ষা অভিলাষ, মোক্ষর যে অভিলাষ, অন্তঃকরণ শুদ্ধির জন্য প্রথমত কর্মযোগের অনুষ্ঠান করবেন, পরে বৈরাগ্যের তীব্রতা যদি আসে, প্রথমে তো কর্মের অনুষ্ঠান করতেই হবে, কিন্তু আস্তে আস্তে এই কর্ম করতে করতে যদি সেই কর্মের ফলের প্রতি আমার আর কোনো আসক্তি না থাকে, কোনো চাহিদা না থাকে, কোনো স্পৃহা না থাকে, তাহলে আমার বৈরাগ্য পুষ্ট হচ্ছে জানতে হবে, এবং সেই বৈরাগ্যের তীব্রতা অনুযায়ী তার সন্ন্যাস আপনা হতেই হয়ে যায়। তাকে জোর করে সন্ন্যাসী হতে হয় না, তার জোর করে সন্ন্যাসী হওয়ার কোনো প্রয়োজন নেই। তার মধ্য থেকে সমস্ত কর্মের ফলের অভিলাষ আপনা হতেই নষ্ট হয়ে যায়, বিদূরিত হয়। জয় জয় শ্রী রাধে। ওম সচ্চিদানন্দ রূপায় गुरवे बुद्धिसाक्षिणे श्रीमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे। जयति परशरसूनु सत्यवती हृदयनंदन व्यास यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति यस्वानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षताम् तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यम् त्वं व्यासोऽसुनमुपयामि गुरुं मुनीनाम्।
আমরা ভাগবতী কথা শ্রবণ করছি। এই কার্তিক মাসে ভাগবতী কথা পাঠ শ্রবণ অতি কল্যাণদায়ী, অতি মঙ্গলকারী। তাই গুরুদেবের কৃপায় আমরা ভাগবতী পাঠ শ্রবণ করছি। তাঁরই রচিত কথাসার ভাগবতী কথার অবলম্বনে। একবার ইন্দ্র ব্রহ্মা হত্যা পাপের প্রায়শ্চিত্ত করতে কিছুদিন মর্তে অবস্থান করেন। সেই সময় স্বর্গের ইন্দ্রপদ খালি থাকে। তো তাই সকল দেবতা বললেন যে ওই পদটি তো খালি রাখা উচিত নয়, ওটা আমাদের স্বর্গ রাজ্যের যিনি মূল তার পদ, সেখানে কাউকে না কাউকে বসাতে হবে। সাময়িকভাবে সেই পদটিতে কাউকে বসানোর জন্য দেবতারা রাজা নহুষকে সেই স্বর্গরাজ্যে ইন্দ্রপদে অভিষিক্ত করেন। নহুষ সেই পদমর্যাদায় গর্বিত হয়ে একদিন বলে ওঠে, আমার ঐরাবত হস্ত হলো, উচ্চৈঃশ্রবা অশ্ব হলো, অমরাবতী পুরী হলো, নন্দন কানন হলো, পুষ্পক বিমানও হলো, পারিজাত বৃক্ষ সেটাও আমার এখন। ইন্দ্র হয়েও আমি ইন্দ্রপত্নী শচীকে পেলাম না, তো এটাই যা দুঃখ আমার। মানুষের লোভ বেড়ে যায় না? কাম প্রতিহত হলে ক্রোধ হয়, আর কাম পূর্ণ হয়ে গেলে লোভ উৎপন্ন হয় আমাদের। সব কাম থেকেই আসে। তাই একদিন নহুষ শচীর নিকট দূত পাঠিয়ে বললেন, আমি এখন ইন্দ্র, তুমি আমাকে পতিত্বে গ্রহণ করো। তিনি কি বললেন? সেই কাম ব্যাপারে যখন মনে পড়লো, একটা কথা তোমাদের আমি আজকেই পেলাম, তোমাদেরকেও শুনিয়ে রাখি। তোমাদেরকেও যে কামের কি কি অঙ্গ, এই কামের কি কি অঙ্গ। কামের 10টা অঙ্গ আছে। বলছে এই 10টি অঙ্গকে যদি তুমি ত্যাগ না করতে পারো, তাহলে কাম তোমাকে কোনোদিনই ছাড়বে না। কাম মানে কামনা, সব কামই এর মধ্যে এসে যায়। এই 10টি অঙ্গ কি কি তোমরা শ্রবণ করে না, এটা লিখে রাখার বিষয়, পারলে প্রত্যেকে লিখে রেখো। প্রথম হচ্ছে শিকার। শিকার খেলতে যায় না অনেকেরাই, শিকার করতে যায়। বলতে শিকারের মধ্যে কাম লুকিয়ে আছে। তারপরে কি জুয়া, যারা জুয়া খেলে, জুয়া খেলা। এবার দেখে নাও জুয়া খেলা কোন, যে কোনো জুয়া খেলাই কিন্তু এটা কামের একটি অঙ্গ। কামের তৃতীয় অঙ্গটি খুব অদ্ভুত, বলছে দিবা নিদ্রা, দিনে শোয়া। দিনে যদি কেউ ঘুমোয়, শোয়, সে রাত্রেও ঘুমোচ্ছে আবার দিনেও ঘুমাচ্ছে, বলছে না কাম যাবে না তাতে, কাম তাকে খুব উৎপাত করবে দিনে যে শোয়। বলছে হ্যাঁ, রাত্রে যদি তুমি অনেকক্ষণ ধরে ভজন করছো, জেগে আছো, খুব বিশদ কাজ করছো, নাইট ডিউটি করছো, পিনাকি মুখার্জির মতো, তাহলে বোঝে শুতে পারো একটু আধটু। তো না হলে কিন্তু দিনে না শোয়াটাই ভালো। চতুর্থ,
এটা বারবার এই দাস বলে। পরনিন্দা, পরনিন্দা পরচর্চা যদি আমাদের থাকে, তাহলে কিন্তু কাম যাবে না আমাদের থেকে। এটা মাথায় রাখতে হবে। পরনিন্দা। এখন যেখানেই কথা বলতে যাবে দেখবে আর কোনো কথাই নেই, কারো না কারো নিন্দা ঠিক এসেই পড়ে কথার মাঝখানে। বলছি এ করলে হবে না। পঞ্চম হচ্ছে পরস্ত্রী প্রেম বা পরপুরুষ প্রেম। যারা গৃহস্থ তাদের এক পত্নী বা পতিব্রতা, এক পতিব্রতা হওয়া প্রয়োজন। তা না হলে কাম, এটি একটা অঙ্গ। যে কোনো প্রকারের নেশা, যে কোনো প্রকারের নেশা যদি থাকে কারোর মধ্যে, তাদের থেকে কাম যাবে না। এর পরের তিনটে তোমাদেরকে একটু অবাক করবে, তাই জন্যই আরো বলা। নবম বলছে নৃত্য, অষ্টম সপ্তম নৃত্য, অষ্টম হচ্ছে গান, আর নবম হচ্ছে বাদ্য। তো বলবে মানে এটা কিরকম হলো? তাহলে কি আমরা নৃত্য দেখবো না, নৃত্য করব না? বলছে তাহলে কি গান আমরা গাইবো না বা শুনবো না, বা বাদ্যের আমরা কি সঙ্গ নেব না? বলছে যে যদি এই নৃত্য, গীত, বাদ্য ভগবৎ চরণে, ভগবৎ প্রসন্নতায় অনুষ্ঠিত হয়, তাহলে সেটি কাম বর্জিত। আর যদি এটা ইন্দ্রিয় ইন্দ্র ইন্দ্রিয় আদি পুষ্টের জন্য ব্যবহৃত হয়, তাহলে তাতে কাম বর্তমান থাকবে। এগুলো কামের অঙ্গ। কিন্তু সেখানেই দেখো হরিনাম সংকীর্তন বা কোনো ভজনে, এগুলো কিন্তু যেহেতু ভগবৎ সম্বন্ধীয়, জ্ঞান বৈরাগ্য বিবেক উদ্রেককারী, ভক্তি উদ্রেককারী, তাই জন্য তারা কিন্তু কাম বর্জিত। না হলে এদের মধ্যে এগুলো কামের অঙ্গ একটি একটি। আর একটা আছে, সেটা হচ্ছে ব্যর্থ ভ্রমণ। যদি কোনো প্রয়োজন না থাকে, বলে অযথা যে ভ্রমণ, সেটা আমাদেরকে কামনা উৎপন্ন করে আমাদের মধ্যে। এই যে আমরা বলি তুমি তো ট্যুরিজমটাই বন্ধ করে দেবে, এত ফেমাস চারিদিকে, বেড়াতে যাই যে আমরা, না আমাদের তো প্রয়োজন থাকে না, আমরা বেড়াতে যাই, একটু বেরিয়ে আসি চলো, বলে এটা কিন্তু কামের একটা অঙ্গ। এটা কামের অঙ্গ। তো ব্যর্থ ভ্রমণ, তাই কামের যে যে অঙ্গগুলো, 10টি অঙ্গ আছে কামের: শিকার, জুয়া, দিনে শোয়া, পরনিন্দা, পরস্ত্রী প্রেম বা পরপুরুষ প্রেম, যে কোনো প্রকার নেশা, নৃত্য, গান, বাদ্য এবং ব্যর্থ ভ্রমণ, এগুলো হচ্ছে কামের অঙ্গ। কিন্তু কোথায় ছিলাম আমি? ও হ্যাঁ, তো নহুষ মহারাজ তিনি বললেন, আমি এখন ইন্দ্র হচ্ছি, তুমি আমাকে পতিত্বে গ্রহণ করো। নহুষের দূত যখন এই সংবাদ নিয়ে শচীর নিকট যায়, তখন সাধ্বী শিরোমণি শচী দেবী ভয়ে বিহল হয়ে দেবগুরু বৃহস্পতির নিকট যান এবং নহুষের অভিপ্রায় ব্যক্ত করেন। বলেন, গুরুদেব,
আপনি আমাকেই বিপদ থেকে রক্ষা করুন। সদ্গুরু বৃহস্পতি বলেন, মাতো, তোমার কোনো ভয় নাই। তুমি দূতকে গিয়ে বলো, নহুষ যদি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনিচালিত শিবিকায় মানে পালকিতে আরোহণ করে আমাকে নিতে আসে, তবেই আমি তার নিকট যাব, নচেত নয়। এই শুনে দূত গিয়ে নহুষকে সেটা বলে। নহুষ এখন ইন্দ্র, অতএব যাকে যা বলবে তাকে তো তা শুনতেই হবে। তাই নহুষ ও দুর্বাসা, ভৃগু, অগস্ত্য, বশিষ্ঠ প্রভৃতি মহা মহা মুনিগণ পরিচালিত শিবিকায় আরোহণ করে শচীর নিকট গমন করবার উদ্যোগ নিলেন। কাকে কাকে ডেকেছেন? দুর্বাসা, ভৃগু মহারাজ, অগস্ত্য মুনি, বশিষ্ঠ মুনি, এনাদের ডেকেছেন, মহান মহান মুনিরা, এবং বলেছেন যে আপনারা আমাকে নিয়ে পালকিতে করে নিয়ে চলুন শচীর কাছে। মুনিরা তো কখনো শিবিকা বহন করেন নাই, কিন্তু ইন্দ্র পদে আছে। হ্যাঁ, বলো। আরেকবার মুনিদের নাম বললো। ও, মুনিদের নাম, মুনিদের নাম হচ্ছে ভৃগু মুনি, দুর্বাসা মুনি, অগস্ত্য মুনি এবং বশিষ্ঠ মুনি। তো মুনিরা কখনো তো পালকি বহন করেনি, তারপরে তারা সকলেই খুব বৃদ্ধ, কাজেই পালকিও ঠিক মতো চলছে না, আর খুব ধীরে ধীরে চলছে। এই দেখে মূঢ়, গুরুদেব এখানে লিখছেন, মূঢ় কামার্ত নহুষ বেহুঁশ হয়ে যেন তাড়াতাড়ি শচীর নিকট গমনের জন্য শিবিকা থেকে পা বাড়িয়ে অগস্ত্য মুনির গাত্রে দিয়া বলিয়া উঠিল, সর্প সর্প, অর্থাৎ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, এত বিলম্বে চলছো কেন, এত ধীরে ধীরে আস্তে আস্তে কেন চলছো, তাড়াতাড়ি চলো। তখন মহামুনি অগস্ত্য নহুষের ঐরূপ ঔদত্ত অত্যাচার সহ্য না করতে পেরে সর্প ভবা, অর্থাৎ তুমি সর্প হও, এই বলে অভিসম্পাত করলেন। তাহাতে নহুষ সেই শিবিকায় সর্প হয়ে গেল, তার সমস্ত গর্বের অবসান ঘটল। নহুষ কতকাল যে সেই সর্পজনিতে পড়েছিল তাহা কে জানে। তাই বলার কথা যে পাপের ফল বড় ভয়ানক। পাপ, ওই দেখো পারা, পাপ ও পারা কোনোদিন হজম হয় না, পাপের ফল ভুগতেই হবে। তাই একটু সাবধান, বিবেক দ্বারা কর্ম করতে হয়, তাহা একদিন না একদিন ফুটে উঠবেই। তাই দুষ্কর্মের ফলে নহুষ, বেন প্রভৃতি রাজারা বিনষ্ট হয়েছিল। বেনো বিনষ্ট ভবন নহুষশ্চৈব পার্থিবঃ। জয় জয় শ্রী রাধে। আমরা এর মাধ্যমে কথাসার ভাগবতী কথার প্রথম উল্লাস আমাদের সমাপ্ত হলো। আগামীকাল আমরা দ্বিতীয় উল্লাসে দেখব ভক্তের উচ্ছিষ্ট শাকেই শ্রী ভগবানের পরিতৃপ্তি। এই প্রসঙ্গ আমরা আগামীকাল দেখব। জয়গুরু রাধেশ্যাম ভাই, হ্যাঁ, বলো দিদি। বলছি তুমি বলছিলে যে আজকে নিম্বাক ইয়ে নিয়ে আজকে একটু বলবে বলেছিলে। না, আমি তো বলিনি কিছু বলবো। খারাপ। আমি বলেছিলাম? আমি তো বলিনি। কালকে বলেছিলাম যে আজকে বলবো আমি। হ্যাঁ হ্যাঁ, ও, কখন কি বলে ফেলি, কি ভুলে যাই।
হ্যাঁ, হ্যাঁ, আজকে নিম্বার্ক ভগবানের আবির্ভাব তিথি আজকে। আবার আজকে গুরু পর্ব বটে। শিখ গুরু নানকজির তারও আবির্ভাব আজকে। আজকের দিনটা খুব সুন্দর। রাস পূর্ণিমা, পরমপ্রভু ভগবানের সুদর্শন চক্রের অবতার। ওম নমো ভগবতে মহামনীন্দ্রায় শ্রীনিম্বার্কচারায় নমশ্চক্রাবতারায় কৃষ্ণব্রহ্মস্বরূপিণে নিম্বার্কচার্যদেবায় নিম্বাদিত্যায় নমো নমঃ। এটা ভগবান নিম্বার্ক প্রভুর স্তুতি, প্রণাম মন্ত্র। এই নিম্বার্ক ভগবান 5121 বছর আগে তিনি আবির্ভাব হয়েছিলেন। ভগবানের সুদর্শন চক্রের অবতার। নিম্বগ্রাম এখনো আছে, আবার বৃন্দাবনেও নিম্বগ্রাম আছে। তো যাকে তো তিনি ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন এবং ভগবানের প্রতি অগাধ ভক্তি। তো তারা তার পিতামাতার সাথে তারা চলে যান ওই নিম্বগ্রামে, ব্রজে। সেখানে গিয়ে তিনি তার সাধন আদি করেন। তো নারদ মুনি হংস ভগবান একবার সনকাদি ভগবান তাদের যে পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করেন একটি বেদান্তের প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে যখন ব্রহ্মাজি দ্বিধা করছেন, কি বলি কি না বলি, তো ব্রহ্মা যেমন পিতা তেমনি প্রত্যেক পিতাই গুরু সদৃশ্য। তাই গুরুর অবমাননা না হয়ে যায় সেই কারণে ভগবান হংস রূপ ধরে, হংস ভগবান রূপে এসে শনকাদিকে সেই প্রশ্নের উত্তর দেন। তো হংস এই রূপ ধারণের মূল হলো যে হংস হলো ব্রহ্মার বাহন। তাই গুরুকে উচ্চ পদে আরোহণ করানোর জন্য তিনি ওই হংস রূপ ধরলেন। তিনি ভগবত রূপেও আসতে পারতেন। এইটা বলার জন্য তার পুত্রদের যে দেখো, গুরু বা পিতা এতই মহান যে তার বাহনও তোমার প্রশ্নের উত্তর দিতে সমর্থ। তো তারা তো অবশ্যই সমর্থ। এইরকম ভাব ভাগবতে আছে। তো যাকে হংস ভগবান শনকাদিককে কি শালিগ্রাম শিলা দিলেন। সেই শালিগ্রাম শিলা শনকাদি দিলেন তাদের ভাই নারদ মুনিকে। আর সেই শালিগ্রাম শিলা নারদ মুনি দিলেন নিম্বার্ক ভগবানকে।
তো নিম্বার্ক ভগবানের নাম নিম্বাদিত্য ছিল আগেতে। নিম্বার্ক কেন হলো না, নিম গাছের উপরে অর্ক মানে সূর্য। তার পিতা মাতা একদিন একাদশীর অনুষ্ঠান করেন। এক যতী এসছিলেন, সেখানে শাস্ত্র আলোচনা করার জন্য। তো তিনি যখন চলে যাচ্ছিলেন তখন প্রায় সন্ধ্যা প্রায়। তার পিতামাতা বলেন যে আপনি এভাবে যাবেন না, কিছু পেয়ে যান, কিছু পেয়ে মানে কিছু খেয়ে যান প্রসাদ। তিনি বললেন না, আমি সন্ধেবেলা, সন্ধে হয়ে গেলে আর কিছু গ্রহণ করি না। তাই গৃহস্থের অকল্যাণ হবে ভেবে তার মাতা পিতা খুব চিন্তিত ছিলেন বলে তিনি তার পুত্রকে ডেকে বললেন যে দেখো, এই জ্যোতি মহারাজ এসছিলেন, আমরা তাকে কিছু সেবা করাতে পারিনি। বলে কেন? না, তিনি সন্ধে হয়ে গেলে আর কিছু গ্রহণ করেননি। তো এই কারণে তিনি কি করলেন, সুদর্শন চক্রকে আহ্বান করে সেই নিম্ব গাছের উপরে অবস্থান করালেন। এর থেকেই তার নাম হয়ে গেল নিম্ব অর্ক। অবস্থান করে বললেন, দেখুন জ্যোতি মহারাজ, এখনো পর্যন্ত আলো আছে, এখনো দিন আছে, আপনি কিছু গ্রহণ করুন। তো তিনি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি এই লীলা সংবরণ করলেন, নিম্বার্ক ভগবান। সেখান থেকে তার নাম হয়ে গেল নিম গাছে অর্ক বা নিম্বার্ক। এই নিম্বার্ক ভগবান, তার যে মত, তার যে দার্শনিক মত, সেটাকে বলা হয় স্বাভাবিক দ্বৈত অদ্বৈত। স্বাভাবিক দ্বৈত অদ্বৈতের কথা। ব্রহ্ম, সৃষ্টি, ভগবান, প্রকৃতি, লয়, স্থিতি, এই সবের ব্যাখ্যাতে আচার্যরা এসে বারংবার এই বেদান্তের ব্যাখ্যা তারা বিভিন্নভাবে করে গেছেন। যেমন আদি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত, ব্রহ্মসূত্রের যেমন যিনি ভাষ্য লেখেন, আদি শঙ্করাচার্যের অদ্বৈত, শ্রী রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈত, আর শ্রী বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈত। তাহলে ভগবান শ্রী নিম্বার্কাচার্যের স্বাভাবিক দ্বৈত অদ্বৈত, শঙ্করের অদ্বৈত, রামানুজের বিশিষ্টাদ্বৈত, বল্লভের শুদ্ধাদ্বৈত, আর মাধ্যাচার্যের দ্বৈত। এইরকম ভাবে বেদান্তের ব্যাখ্যা। তো সেই নিম্বার্ক ভগবানও তিনি বেদান্ত সূত্রের বা বেদান্তের ব্যাখ্যা করলেন স্বাভাবিক দ্বৈত অদ্বৈত। তিনি প্রথম যুগল কিশোরের উপাসনা সবার জন্য উন্মোচিত করেন। এই যে রাধা কৃষ্ণের যে উপাসনা, যুগল কিশোর, যুগল এর উপাসনা, এটি নিম্বার্ক প্রভুর হাত থেকেই, তার দ্বারাই সূচনা হয়েছিল এই জগতে। তো এই নিম্বার্ক ভগবানের যে পরম্পরা, তারপরে এই পরম্পরা দু জায়গায়, দুটো দিকে ভাগ হয়ে যায়। একটা
প্রকাশিত সাধন পদ্ধতি, আর একটা অপ্রকাশিত সাধন পদ্ধতি, মৌন সাধন পদ্ধতি, লুকিয়ে সাধন। তো একটা পরশুরাম পন্থা, একটা শুভরাম পন্থা, এরম ভাবে পরে পরবর্তীকালে ভাগ হয়। বস্তুত সবই এক। তো পরমারাধ্য সচ্চিদানন্দ সদ্গুরু পরমাংশ ঠাকুর শ্রী হেমন্ত দেবজিও এই শুভরাম পন্থের আদর্শে তিনি নিজেকে, সেই মতকে স্বীকার করেন। আর এই নিম্বার্কে চার্চে আমরা স্বাভাবিক দ্বৈত অদ্বৈতের যে দর্শন, সেইটাকে অনুসরণ করি। আমাদের যত পূজা পদ্ধতি, আমাদের যত উপাসনা পদ্ধতি, সেই যুগল কিশোরের উপাসনা, আমাদের নিকুঞ্জ বিহারী শ্রী শ্যামা শ্যাম এর উপাসনা। রাধাম কৃষ্ণ স্বরূপম বৈ কৃষ্ণাম রাধা স্বরূপিণাম কলাত্মানম নিকুঞ্জস্তম গুরুরূপম সদা ভজে। এই হচ্ছে নিম্বার্ক পরম্পরার উদ্দেশ্য, আমাদের ব্যাখ্যা। নিকুঞ্জ, নিকুঞ্জ সেবা, সখী ভাব, মা রাধারানী সেবা, তৎপরিযুগল সেবা, এই ভাব প্রথম প্রচলন করেছিলেন মহামুনীন্দ্রায় চক্রাবতার শ্রী শ্রী নিম্বার্কাচার্য ভগবান। এবং এটি সবচেয়ে পুরনো হওয়ার কারণে একসময় মূল বৈষ্ণব সম্প্রদায় এই নিম্বার্ক পরম্পরাই ছিল। তার থেকে অনেক অনেক ছোট ছোট পরম্পরা, ছোট ছোট ভাগ বেরিয়ে আসে, কারণ অনেক আগের পরম্পরা। মূলত যে আমরা গৌড়ীয় পরম্পরার কথা শ্রবণ করি, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা, তিনি দীক্ষিত ছিলেন মাধ্যাচার্য, যে দ্বৈত পরম্পরা, দ্বৈত দর্শনের পরম্পরা, মাধ্যাচার্য, শ্রী মাধ্যাচার্যের পরম্পরায় তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি যে মত অবলম্বন করলেন, সেটা কিন্তু তিনি এই ভগবান নিম্বার্কাচার্যের থেকেই তিনি ওই মতটাকে অবলম্বন করলেন। তিনি কি করলেন না, স্বাভাবিক দ্বৈত অদ্বৈতকে পাল্টে দিয়ে তিনি করলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অচিন্ত ভেদ এবং অভেদ তত্ত্ব। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন এটা। তিনি যে পরম্পরায় দীক্ষিত, সেটা মূলত কিন্তু দ্বৈত পরম্পরা, শ্রী মাধ্যাচার্যের। তো এইভাবে যে মূল চারটি বৈষ্ণব সম্প্রদায় আছে, তার সব থেকে পুরনো আদি যে সম্প্রদায়, সেটি হচ্ছে এই নিম্বার্কাচার্য সম্প্রদায়। নিম্বার্ক পরম্পরা, তারপরে রামানুজ পরম্পরা, তারপরে মাধ্যা পরম্পরা, তারপরে বল্লভ পরম্পরা, এইভাবে ভাগ, ইতিহাস অনুযায়ী, ইতিহাসের সময় অনুযায়ী। তো এই দাসেরা
যারাই পরম পূজ্য পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর আশ্রিত, তারা আমরা সবাই ভগবান শ্রী নিম্বার্কাচার্যের প্রদর্শিত পথে আমরা উপাসনা করি। আমাদের উপাসনা পদ্ধতি সেই যুগল কিশোরের উপাসনা, নিকুঞ্জ বিহারী শ্রী শ্যামা শ্যাম, তাঁর উপাসনা আমাদের। তো এই নিম্বার্কাচার্যের আরো অনেক কথা আছে। ভগবান নিম্বার্কাচার্যের তার বিভিন্ন গ্রন্থ এবং সব থেকে বড় তার বড় সৃষ্টি যে বেদান্ত সূত্রের তার যে দশশ্লোকী, সেই দশশ্লোকী আমরা পাঠ করি। সম্পূর্ণ বেদান্তের কথা সেখানে দেওয়া আছে। সেটা যদি কখনো ঠাকুর সুযোগ করেন, সময় দেন, তাহলে তার ব্যাখ্যা করার চেষ্টা করবে দাস। তো ভগবান নিম্বার্কাচার্যের শ্রীচরণ যুগলে বারংবার প্রার্থনা, হে প্রভু কৃপা করো, হে প্রভু দয়া করো, যেন আমরা আমাদের গুরু ভগবানের শ্রীচরণে ঐকান্তিক ভক্তি অর্জন করতে পারি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। বংশী বিভূষিত করান্নবনীরদাভা, পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্টা, পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা, কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বমহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम्। वृत्तर्थाहं प्रणतपालो भवद्दिपोतं, वन्दे महापुरुषते चरणारविन्दम्। व्यक्तासुदुत्पजो सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्। मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च, जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। अहमेवासमेवाग्रे नान्यद् यद् सत्सत्परम्, पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च्यावचेष्वन्, प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यथ्यत् सर्वत्र सर्वदा। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम।
শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।